ফার্মের একটা গ্রিন হাউস করা হয়েছিল। অনেক ভাইয়ের দ্বিধাদ্বন্দ্ব ছিল এটা ঝড় বৃষ্টিতে কি অবস্থা হবে। আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যে তথ্যটা দেওয়া হবে, দিনাজপুরে আজকে মোটামুটি প্রবল বৃষ্টি হয়েছে এবং বাতাসও হয়েছে মোটামুটি। আমাদের ফার্মের একটা গ্রিন হাউস করা হয়েছিল। অনেক ভাইয়ের দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসলে এটা ঝড় বৃষ্টিতে কি অবস্থা হবে। আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক আসলে আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কি অবস্থা। আমাদের কিছু খুঁটি ভেঙে গেছে, এই যে মাছের পুকুরের যে এখানে একটা খুঁটি হেলে গেছে। কিছু গাছপালা প্রবল বৃষ্টির কারণে, বাতাসের কারণে প্রচুর বৃষ্টি হয়েছে। আল্লাহ পাক তারপরেও অশেষ রহমত। আল্লাহ বড় ধরনের কোনো ক্ষতি আমাদের হয় নাই। এই কাল বৈশাখী ঝড় অত্যন্ত ক্ষতিকারক একটা ঝড়, যে ঝড়ে আসলে অনেকের ক্ষতি হয়, কিন্তু আমরা কোনো সময় আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয় নাই। আল্লাহ পাক প্রতিবারে আমাদেরকে রক্ষা করছেন। দেখুন আমাদের এখনো গ্রিন হাউসটা খুবই সুন্দর আছে, একটু চুল পরিমাণও ক্ষতি হয় নাই। প্রিয় দর্শক, আসুন আমাদের সেই গরিবের গ্রিন হাউস। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ। আসুন ভিতরে যাওয়া যাক। প্রিয় দর্শক, আল্লাহ পাক গাফুর রাহিম, রাহমানুর রাহিম। আমাদের গ্রিন হাউস খুবই সুন্দর রাখছে এবং আমরা যে জারটা পেপার নিয়ে করছিলাম, আল্লাহ পাকের অশেষ রহমতে গাছগুলাও অক্ষুণ্ণ আছে এবং সুন্দর আছে। একটি গাছও নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ। আপনাদের যে চাওয়া পাওয়াটা ছিল যে এটার কি অবস্থা হবে ঝড় বৃষ্টিতে, আসলে ঘর বাড়ি, ছোট বাচ্চা, গরু বাছুরের উপর, গাছপালার উপর আল্লাহর একটা অশেষ রহমত থাকে বলেই আমরা এই বিল্ডিংগুলা বা এই ঘর বাড়িগুলা খড়কুঁটাতে করেও ইনশাল্লাহ থাকে। আসলে আল্লাহর অশেষ রহমত। আল্লাহ ইচ্ছা করলে কালকে যে বৃষ্টি হয়ে চোখের পলকে কোথায় থেকে কোথায় উড়িয়ে নিতে পারতো, কিন্তু এখানে কৃষকের অক্লান্ত পরিশ্রমের ঘাম, আল্লাহর অশেষ রহমত, আমাদের অনেক চেষ্টা আল্লাহ ভালো রাখছে। এই জন্য আবারও আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের নতুন জাতের পেঁপাটা প্রচণ্ড তাপ ছিল, এখন বৃষ্টি পাইছে আল্লাহ রহমত। আমরাও এখন বাড়তি পরিচর্যা নিব। আমরা কিছু জৈব সার নিয়ে এসে রাখছি, এগুলাকে দিব আলহামদুলিল্লাহ। ভালো আছে, আপনারা দোয়া করবেন। আমাদের কৃষি ফার্মটা যেহেতু জনকল্যাণে আমরা কিছু করতে চাই, আমাদের আসলে কোনো বাড়তি কোনো ফান্ড নাই, আমাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এবং আল্লাহর রহমত, এই দুটাতেই এই আধুনিক কৃষি ফার্ম আপনাদের সামনে পথ চলতেছে এবং এটার একটা শেষ যেন আল্লাহ পাক আপনাদেরকে দেখার তৌফিক দেয়। আজ এই পর্যন্ত, আবার কোনো এক সময় এই গ্রিন হাউসের ভালো মন্দ দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার আল্লাহ তৌফিক দেয়। আসসালামু আলাইকুম।